আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, নিয়মুল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম। আজ আমি এমন 4 রাকাত এমন নামাজের নিয়ম বলবো যা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। যিনি এই উপমহাদেশের হাদিস বীজ বপন করেছেন, তিনি বলেছেন এই আমলটি আমার সমস্যা সমাধান হবে না বা আপনার সমস্যার সমাধান হবে না এমন সন্দেহ করলে তার ঈমানের মধ্যে সমস্যা দেখা দিবে, এমন কঠোরভাবে বলেছেন। তাহলে এই আমলটি কত পাওয়ারফুল আমল চিন্তা করে দেখুন। তাহলে আসুন আমরা আমলটি বিস্তারিত জেনে নিই। প্রথমে আপনি 4 রাকাত হাজতের নামাজের নিয়ত করবেন। আমি আল্লাহর হস্তে কেবলামুখী হইয়া হাজতের 4 রাকাত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম সানা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা এটা পড়বেন। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়ে রব্বি আন্নী মাসানিয়াজ-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসানিয়াজ-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই দোয়াটি 100 বার প্রথম রাকাতে পড়বেন। এরপর রুকু করবেন, সিজদা করবেন। দ্বিতীয় রাকাতে উঠে সূরা ফাতিহা পড়ে আপনি ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, এইটা পড়বেন। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, এইটা দ্বিতীয় রাকাতে আপনি 100 বার পড়বেন। এরপর রুকু করবেন, সিজদা করবেন, আত্তাহিয়াতু পড়বেন বৈঠকে। এবার তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর রব্বি আন্নী মাসানিয়াজ-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন আবার 100 বার পড়ে রুকু সিজদা শেষ করে চতুর্থ রাকাতে উঠে সূরা ফাতিহা পড়ে আপনি আবার একটি দোয়া পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দোয়াটি 100 বার পড়বেন। এরপর রুকু, এরপর সিজদা করবেন, এরপর আত্তাহিয়াতু সম্পূর্ণ পড়বেন, দুরূদ শরীফ সম্পূর্ণ পড়বেন, এরপর দুআয়ে মাসুরা পড়বেন, নামাজ শেষ করবেন 4 রাকাত। সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আবার সিজদায় গিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। এরপর আবার পড়বেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, এই দোয়াটি 100 বার পড়ে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। এবার আপনার যে উদ্দেশ্য বা যে প্রয়োজন, যে সমস্যা সমাধানের জন্য আপনি নামাজ আদায় করেছেন, সেই ব্যাপারে নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যা যদি পাহাড়ের মতো হয় তাহলে আপনি সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। শাহ দেহলভী রহমতুল্লাহ আলাই দোয়া কবুলের কারণ হিসাবে বলেছেন, যখন আইয়ুব আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া কবুল করালেন, তিনি এই দোয়াটি পড়েছেন, রব্বি আন্নী মাসানিয়াজ-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সেই দোয়া আপনার এই নামাজের ভিতরে সংযুক্ত করা হয়েছে। উহুদের যুদ্ধে সাহাবীগণ যে দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়া করে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, এই দোয়া করার সাথে সাথে তার দোয়া কবুল করেছেন আল্লাহ তাআলা। এজন্য আপনার আমার এই দোয়ার কারণে সব সমস্যার সমাধানগুলো আল্লাহ তাআলা করে দিবেন। তবে এই নামাজটি ইশার পরে যে কোনো সময় করতে পারেন, পড়তে পারেন।
যদি আপনি শেষ রাত্রে এই নামাজ আদায় করেন তাহলে আপনার আমার জন্য বেশি ভালো হবে।